বহির্বিশ্বে বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার সৌদি আরব। তবে সেখানকার অবস্থা খুবই নাজুক বলে মনে করছেন দেশটির খেটে খাওয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকরা। ফ্রি ভিসার নামে ৪-৫ লাখ টাকা খরচ করে দেশটিতে যাওয়ার পর তাদের কপালে জুটছে পদে পদে ভোগান্তি। বেতনও মিলছে অল্প। মানিয়ে চলতে না পেরে অনেকেই দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET বলছে, প্রবাসী কর্মীদের বিপদের খবর জেনে সৌদি আরবগামী কর্মীদের প্রশিক্ষণ, ভিসা, কাজ ও দূতাবাসের সত্যায়ন নিশ্চিত হওয়ার পরই তাদের নামে বহির্গমন ছাড়পত্র ইস্যু করা হচ্ছে। যদিও এ নিয়ে রিক্রুটিং এজেন্সি ব্যবসায়ীদের একটি অংশ BMETর উপর চাপ প্রয়োগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জনশক্তি ব্যবসায়ীরা অভিযোগ করছেন, এদের কারণেই মূলত সৌদি আরবের শ্রমবাজার এখনও অশান্ত হয়ে রয়েছে, আর কর্মীরা সেখানে গিয়ে সর্বশান্ত হচ্ছেন। সৌদি আরব প্রবাসী বাংলাদেশি প্রতারিত শ্রমিকরা বলছেন, যারা সৌদি আরবে যেতে চাইছেন তারা যেন অবশ্যই ভিসা বা আকামার মেয়াদ, যে কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন সেই কোম্পানিতে কাজ আছে কিনা, ঠিকমতো বেতন পাবেন কিনা এগুলো নিশ্চিত হয়েই যাওয়ার সিদ্ধান্ত নেন। কেউ কেউ সেখানকার হাজারো সমস্যা আর যন্ত্রণার ফিরিস্তি দিয়ে এই মুহূর্তে সৌদি আরবে না যাবার পরামর্শ দিচ্ছেন। এত কিছুর পরও বাংলাদেশের বিভিন্ন রিক্রুটিং এজেন্সি তাদের নিয়োগকৃত প্রতিনিধিদের দিয়ে নানা কৌশলে ফাঁদে ফেলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট আর নগদ টাকা নিয়ে নিচ্ছেন। যারা টোপ গিলছেন তাদের এক পর্যায়ে বৈধভাবেই সৌদি আরব পাঠানোর উদ্দেশ্যে বিমানে তুলে দিচ্ছেন। এরপর থেকেই তাদের পদে পদে পোহাতে হচ্ছে শুধু ভোগান্তি আর ভোগান্তি। বাংলাদেশ থেকে বৈধভাবে প্রতি বছর যে পরিমাণ শ্রমিক বিদেশে কাজ করতে যান তার প্রায় অর্ধেকই যাচ্ছেন সৌদি আরবে। জনশক্তি কর্মসংস্থান ব্যুরোতে সৌদি আরবগামী কর্মীদের মধ্যে থেকে অনেক শ্রমিক ও তাদের স্বজনরা প্রতিনিয়ত নানা সমস্যার কথা উল্লেখ করে লিখিত অভিযোগ দিচ্ছেন। এসব ঘটনার তদন্ত করতে গিয়ে কর্মীদের সমস্যায় থাকার বিষয়ে সত্যতা পাচ্ছেন তদন্তকারীরা। এরপরই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তারা বিদেশগামীদের ছাড়পত্র প্রদানে কঠোর অবস্থান নেন। এর ফলে দেশটিতে কর্মী যাওয়ার সংখ্যা কিছুটা কমলেও প্রতারিত হওয়ার সংখ্যাও কমেছে। তবে কোনো রিক্রুটিং এজেন্সির মালিক দাবি করে বলছেন, সৌদি আরবে যারা 3 মাসের ভিসা নিয়ে যাচ্ছেন তারাই মূলত বিপদে পড়ছেন। যারা ভালো কোম্পানিতে যাচ্ছেন তারা সবাই ভালো আছেন এবং যথাসময়ে বেতন ও সুযোগ সুবিধা পাচ্ছেন। কাগজ নিউজ ডেস্ক।